আমি স্কুলে যাইতাম খালি পায়ে, খাতা বই বগলে, স্বপ্ন ছিল চোখে। ছুটি হইলে চাচার ক্ষেতে কাজ করতাম। এক আইল আলু লাগাইলে চাচা যে কয়েকটা টাকা দিতেন, সেই টাকা দিয়ে সিনেমা হলে যাইতাম। ভাবতাম একদিন আমিও স্ক্রিনের মতন বড় হয়ে উঠব। টাকার লাইগা মেলা কাম করছি আমি। কাঠ কাটা, বেবি বেক্সির গ্যারেজে কামলা, আরও অন্ধকার রাস্তা দিয়ে হেঁটেছি। ড্রাগস, ছিনতাই, এমনকি খুনও। বিশ্ববিদ্যালয় জীবনে একটু আলো পাইছিলাম। ম্যাক্স, ফ্র্যাব, পাবলো, কিছুদিন ভালোই ছিল সব। কিন্তু তারপর আবার সেই রাজনীতির অন্ধকার জগৎ, যে এখানে সবাই গলা ফাটায়, ছাপ মারে, কিন্তু নিজেরাই বোঝে না এই পলিটিক্সই তার কষ্টের সবচেয়ে বড় কারিগর। জীবনে অনেক কষ্ট দেখছি। কখনো ভাবিনি ১২৬ কোটি টাকা নিয়ে জাপানে আসতে পারব। নাইট ক্লাবে বিনিয়োগ হারিয়ে পথে বসেছি, তবুও আবার উঠেছি। নিজের টাকায় ব্যাংককে নাইট ক্লাব কিনেছি, জার্মানিতে পাব কিনেছি। স্বপ্নগুলো হাতের মুঠোয় আনছি ধীরে ধীরে। আজ আরও একটা নাইট ক্লাব কিনলাম, তবুও কিচ্ছু লাগে না, খুশিও না, কষ্টও না। শুধু মনে পড়ে প্রিয়াঙ্কাকে, আমার প্রথম প্রেম, প্রথম যৌবনের স্ত্রী। আমার মতো মাস্তান, রাব্বি, সুমন, সজীবের বাইরে নাম ভাবতে জানতাম না। কিন্তু ও ছিল বলেই আমার ছেলের নাম রেখেছিলাম কলরব। তখন ভাবতাম টাকা হইলেই সব সুখ কিনা যায়। আজ বুঝলাম সুখ কেনা যায় না। বুঝলাম আল্লাহ মানুষকে সুখী হওয়ার ক্ষমতাই দেয় নাই। কারণ দিন শেষে এবং কিয়ামত অবধি মানুষ মূলত একাই। সভাপতি লম্পট।